আরে ভাই এটা কি ছিল? যাই হোক, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি আমার সামনে ইন্ডিয়ান সোডা, এখানে প্রাইস লেখা আছে। তারপরে বললাম মামা কেমনে কি? সে বললো আগে খান তাইলে বুঝবেন। তারপরে বললাম ঠিক আছে, তাহলে আগে একটা আমাকে বোতল দেন, আমি আগে পরীক্ষা করে দেখি। সে আমাকে বোতল দিল। মামাকে বললাম মামা কেমনে ঝাঁকাবো? ভাই আমি ঝাঁকাতে পারি নাই। তারপরে আমি মামাকে দিয়ে দিছি, কিন্তু সে, আরে ভাই ঝাঁকাই মারছে, আমার চোখ দিয়ে চোখে পানি লাগছে। যাই হোক, তারপর দেখলাম যে আশেপাশের লোকজন এটা খাওয়ার জন্য আসছে, যেহেতু এটা নিউ, এই জন্য সবার কাছে এটা পছন্দ। আরে ভাই দেখছেন কত সুন্দর করে এগুলো খাচ্ছে আর পানি মুখ দিয়ে পড়ে যাচ্ছে। যাই হোক, তারপর এই মেশিনটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে, যেহেতু এখানে আপনার 30 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে আপনি সেই ইন্ডিয়ান সোডা খাইতে পারবেন। ভাই রে ভাই, আমি কল্পনা করতে পারি নাই যেটা আমি এখানে পাবো। বাট এটা আমি প্রথম খাইছিলাম হচ্ছে পুরান ঢাকায়, কিন্তু আজকে আমার বাড়ির পাশেই ইন্ডিয়ান সোডা পাওয়া যাচ্ছে। তারপরে আমি মামাকে বললাম মামা তাইলে আপনি আমার জন্য একটা বানিয়ে দিন। সে আমার জন্য বানাচ্ছে, বাট আমি বলি নাই যে আমি কোনটা খাবো। বাট এটা আমি খাই নাই, এটা দিছে আমার টিমমেটকে, মোস্তাক ভাইকে। এখন সে খাবে, দেখুন কেমনে খায়। যেহেতু এটার দাম হলো 20 টাকা, বাট এটা আমি খাই নাই, সেটা সে খাচ্ছে। ভাই এটা কেমন ফিল পাওয়া যায় না, বাট আমি যেটা খাবো ওইটাতে ফিল পাওয়া যায়। তারপরে মামা আমার জন্য সুন্দর করে স্পেশালভাবে ইন্ডিয়ান সোডা বানিয়ে দিচ্ছে। এই দেখুন, এটাই আমি নিলাম, বাট এটা নেওয়ার পর সবগুলো পানি পড়ে গেল, আমি খাইতে পারলাম না। জাস্ট একটু ঝাঁজ পাইছি আর একটুখানি মিষ্টি পাইছি, আর কিছু পাই নাই। থাকেন ভিডিও শেষ।